আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি, একদম হ্যান্ডমেড মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে অথবা হোটেল স্টাইলে বিরিয়ানি তৈরি করা যায়। তো আসুন দেখি কিভাবে তৈরি করি। আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। এই তেলটাতেই আমি পুরো রান্নাটা করব। তো এই তেলে প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ খুব ভালো করে বেরেস্তা করে নেব। অল্প আঁচে বারবার নেড়ে চেড়ে বেরেস্তা করতে হবে, যেন এই বেরেস্তাটা অত্যন্ত ক্রিস্পি হয় এবং বেরেস্তার কালারটা হবে গোল্ডেন ব্রাউন থেকে ডার্ক ব্রাউনের মধ্যে। তো এই বেরেস্তার ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে, কারণ এটা একটু এদিক ওদিক হলেই পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। এর ফ্লেভারটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে এখান থেকে আমি অর্ধেকের বেশি বেরেস্তা রেখে দিলাম, আর কিছুটা বেরেস্তা রেখে এই তেলের মধ্যে আমি এখানে 1 কেজিরও বেশি প্রায় 1.5 কেজি পরিমাণের মাংস দিলাম। দিয়ে আমার ভুল হয়ে গেল বলে আমি এটা সরিয়ে অন্য চুলাতে রেখে আমি এখানে প্রথমে বেবি পটেটো, যেটা শীতকালীন স্পেশাল পটেটো, এটাকে আমি হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। ভালো করে ভাজবো, এখানে 70% ভাজতেই হবে, ভালো করে ভাজা হবে। আর পটেটোগুলো একদম ছোট ছোট বলে আমি এগুলোকে মাঝখান থেকে কাটিনি, আর এর গাঢ় ভিজিয়ে রেখে ভালো করে ডলা দিয়ে গাঢ় থেকে আমি এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা সিলতে হয় না, এটা ভিজিয়ে রেখে একটু ডলা দিলে ঝুড়ির সাথে একটু ঘষলে এটা উপরের চামড়াটা উঠে যাবে। তো এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি আবার নতুন করে মাংসের কড়াইটা এরপরে দিয়ে দেবো। এখানে আমি যে মাংসটা নিয়েছি, এই মাংসটা প্রথমত আমি এই বেরেস্তা দিয়ে খানিক সময় তেলে ভেজে নেব। প্রথমেই আমি এখানে লবণ দেব না, আমি এটা 10 মিনিটের মতন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবো। ভেজে আমি এখানে যে মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার হাতে তৈরি একটা গরম মশলা, বা এটা বিরিয়ানি মশলা বলতে পারেন, যেটা মাংসে এবং বিরিয়ানিতে খুব ভালোভাবে একটা সুন্দর পরিপূর্ণ স্বাদ নিয়ে আসে। আপনি নর্মাল গোশ রান্না করলেও সেখানে একটা বিরিয়ানির ফ্লেভার নিয়ে আসবে, এবং এভাবে রান্না করলেও বিরিয়ানি করলেও আপনাকে বিরিয়ানির জন্য এক্সট্রা কোনো প্যাকেট মশলা ব্যবহার করতে হবে না। এই মশলাটা দিয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদার পেস্ট, রসুনের পেস্ট 2 চামচ করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। এটা কষাতে কষাতেই রান্নাটা প্রায় হয়ে যাবে। মুরগিটা ফার্মের না, সোনালি মুরগি। আর এখানে কালারের জন্য আমি একদম 1/4 স্পুন শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। এটাই যেটুকু কালার হবে এই কালারটা এনাফ, এর থেকে বেশি কালার লাগবে না। আর আমার হাতে তৈরি যে মশলাটা, এই মশলাটা অনেকগুলো মশলার সংমিশ্রণে এমনভাবে তৈরি করা যে এই মশলাটা দিয়ে যখন গোশটা রান্না করা হবে মনে হবে যে আপনি বিরিয়ানির জন্যই গোশ রান্না করছেন। এত সুন্দর টেস্টের মশলার রেসিপিটা চাইলে আমি দিতে পারি, তাহলে কমেন্ট করতে হবে। এবং সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে টক দই ব্যবহার করব। তো আমার কাছে কেনা টক দই নেই, আমি নিজে হাতে এই টক দইটা তৈরি করে নিই, তারপরে আমি এটা ব্যবহার করি। তো সেই টক দইটা আমি তৈরি করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে টক দইয়ের টেস্ট, ফ্লেভার কোনোটাই কম আসবে না। এই টক দইটা দিয়ে কিছু সময় নেড়ে টক দই ধুয়ে বাটিতে একটু করে পানি দিয়ে তারপরে এর মধ্যে বেবি পটেটোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে পাশের চুলাতে আমি এটাকে কিছু সময় কুক করব। যেহেতু এখানে আমার মাংস কুক করা হয়ে গেছে, আলুও কুক করা হয়ে গেছে,
কিছু সময় এটাকে নরম করার জন্য দেওয়া। পর্যাপ্ত পরিমাণে আরেকটু লবণ স্বাদ মতন দিয়ে নিলাম। আপনারা টেস্ট করে নেবেন আর কতটুকু লাগে। আর এখানে সামান্য আরেকটু ঝালের গুঁড়া দিয়েছিলাম কালারের জন্য, তাও 1/4 স্পুনেরও কম। এবার আমি অন্য একটি কড়াইতে খুব সামান্য পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি। এখানে আমি 3টা তেজপাতা টুকরো করে দিয়েছি। তারপরে দেব দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং 2টো এলাচ দিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণের চাল ভালো করে ভেজে নেব। আর চালটা আমি আগে থেকে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ঝরিয়ে নিয়েছি। ঝরানোটা এমন হবে গায়ে এক বিন্দু পানি থাকবে না, একদম শুষ্ক ঝরানো হবে, তাহলে চাল ভাজাটা ভালো হবে। তো এইভাবে করে চালটা খুব সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ এবং কাঠবাদাম কুচি, এই চাল ভাজার ভিতরেই দেব। এবং সামান্য একটু জয়িত্রী হাতের তালুতে নিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এতে করে চাল থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো বিরিয়ানির জন্য, বিরিয়ানির যে চালটা রান্না করা হয় এটার প্রতি যত্নবান হতে হবে, তা না হলে বিরিয়ানির টেস্টটা আসবে না আর ভালো লাগবে না। আর যেহেতু এখানে আমরা অল্প বিরিয়ানি রান্না করছি সেহেতু আমরা এটা ভেজে নেব, এতে করে ভালো হবে। প্রচুর পরিমাণে রান্না করলে সেটা তো ভাজা সম্ভব হয়ে ওঠে না, তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে শুধু চালটাই রান্না করে নিতে হয় এবং পানিটা গরম করার সময় মশলা দিয়ে পানিটা গরম করে নিতে হয়। ভালো করে ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন। আর এই বাদাম আর কিশমিশ ভাজার জন্য আমি এখানে 1/2 চা চামচের মতন তেল দিয়ে ওটাকে মাঝখানে রেখে কিছু সময় ভেজে নিয়েছি, কারণ আমার এই বাদাম আর কিশমিশটা আগে থেকে ভাজার দরকার ছিল, যেটা আমি তখন করিনি, তাই আমি পরবর্তীতে দিয়ে ভেজে নিচ্ছি। আমি আমার ওয়াটার জগে, যে হিটার জগ থাকে সেই জগে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি গরম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ। এই লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি যে বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটাও আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সচার দিয়ে নিচ্ছি। মিক্সচার দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই পরিমাণ মতো পানি, যেটা আমি এর জন্য একবারই পরিমাণ মতো গরম দিয়েছিলাম। ভাতটা যখন 70% হয়ে যাবে তখন আমি এখান থেকে কিছুটা ভাত তুলে নেব, কারণ ওপাশে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে এবং মাংসে কিছুটা পানি আছে বা ঝোল আছে যেটা আমি রেখে দিয়েছি। আর এই ভাতে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ভাত মাখিয়ে আমি তুলে নিলাম। নিয়ে এর মধ্যে রান্না করা মাংসগুলো দিয়ে উপরে মাংস আবার ভাত ছিটিয়ে দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে দমে রেখে দেব। আর এর মাঝে আমি কিছুটা কাঁচা ঝাল দিয়েছিলাম। এই ছিল আমার বিরিয়ানি। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই শর্টকাট বিরিয়ানি রান্নাটা? একদম সুস্বাদু, না খেলে বুঝতে পারবেন না, একদম মুখে জল এসে যাবে এমন একটা ফ্লেভার। রেস্টুরেন্ট বা দোকানের বিরিয়ানিকে হার মানাবে। তো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট পেতে। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত নিশ্চয়ই আমার পাশে থাকবেন এবং দেখা হবে আমাদেরকে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।